আজকে ননদের দেওয়া দেশি মুরগিটা কেটে রান্না করলাম, তার সাথে সংসারের সব কাজকর্মগুলো গুছিয়ে করলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখো, নতুন দিনে নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই যে প্রথমেই আমি রান্নাঘরের বিছনাটা ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। গুটিয়ে রেখে গেছে মা, কিন্তু আমার দেখে পছন্দ হচ্ছে না, সেই কারণে আমি একটু ভালো করে গুছিয়ে রাখলাম। মা জাস্ট কোনো রকম ভাঁজ করে চলে গেছিলো, তাই আমি ঠিক করে ভালোভাবে সব গুছিয়ে রেখে দিলাম। তারপর এই যে ভালো করে এখন বিছনাটা ঝেড়ে রাখলাম, নাহলে অনেক ধুলোবালি থাকে আর যখন তখন কেউ না কেউ এসে শুয়ে পড়ে, সেই কারণে একটু ঝেড়ে রাখলে ভালো হয়। এই যে বিছনা গোটানো কমপ্লিট, এরপর চলে এসেছি আমি আমার রুমে। আমার রুমের বিছনাটাও গোটানো হয়নি, সেই কারণে এখন আমি আমার রুমের বিছনাটাও গোটাবো। আর ভাবছি বেড কাভারটা অনেকটা ঝুলে গেছে, ওটা একটু ঠিক করব। তো সেই কারণে বেড কাভারটাও সব কিছু তুলে নেব, আর ওর সাথে তোষকটাও একটু ঝেড়ে নেবো। অনেক দিন ধরে যেহেতু তোষকটাও ঝাড়া হয় না, আর তোষকটাও না একটু নিচের দিকে ঢালুর মতন হয়ে গেছে, মানে অনেকটা এক্সট্রা বেরিয়ে এসেছে। তো সেই কারণে তোষকটা ঠেলে ঠেলে একটু ভেতরের দিকে দিয়ে দিলাম, নাহলে ওর ভালো লাগে না দেখতে, আর নিচের দিকে ঝুলে গেলে একদমই ভালো লাগে না। তাও আমি কত চেষ্টা করি ভালোভাবে নামার, তো মা ওরাও ওঠে, তো সেই কারণে মা ওরাও ঠিক করে নামতে পারে না, আমিও মাঝে মাঝে ভুল করে নামি, সেই কারণে একটু বেশি নিচে নেমে যায়। যাই হোক, এখন আমি তো ঠিক করেই দিচ্ছি, তো ঠিকটাই করে নিই চলো। এই যে দেখো, এখন বেড কাভারটা পেতে নেবো, আর বেড কাভারটা না আজকে আমি উল্টো করে পাতবো। আজকে আমি আর সোজা করে পাতবো না এটা, সেই কারণে এই যে ভালো করে বেড কাভারটা সব কিছু চারিদিকে গুজে নিচ্ছি। চারিদিকে গুজে না নিলে আমার একটুও ভালো লাগে না, একটু নড়াচড়া করলে বেড কাভার কুচকিয়ে যায়, সেই কারণে আমার একটুও পছন্দ হয় না। যতটা পারি আমি চারিদিকে গুজে রাখার চেষ্টা করি, মানে পুরো খাটে চারদিকেই গুজে দিই। চারদিকে গুজে দিলে বেড কাভার পুরো টান টান থাকে আর দেখতে খুব ভালো লাগে, সেই কারণেই আর কি। তো দেখো, এই যে ঘরের বেড কাভার আমার পাতা হয়ে গেছে, আর ঘরটাও গোছানো হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলো খাটটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তারপর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, তার আগে চলো এগুলো তুলে নিয়ে, এগুলো না তুললে তো ঝাড় দেওয়া যাবে না। আর এগুলো একটু ঝেড়ে ঝুড়ে একবারে ঘরে ঢুকাবো, সেই কারণে বাইরে ধুয়ে আসলাম। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর আমাদের ঝাঁটাটা না অনেকটা নষ্ট হয়ে গেছে, ঝাড় দেওয়া যায় না, মানে মার্কেটেও যাওয়া হয় না, সেই কারণে আর কিনেও আনা হয় না। তো কবে যাব দেখি, দেখে আবার কিনে নিয়ে আসতে হবে, নাহলে একদম এটা ঝাড় দেওয়া যাচ্ছে না। যাও সানের মধ্যে ঝাড় দেওয়া যাচ্ছে, কিন্তু আমাদের তো ওই বারান্দা ঢালাই, তো ওগুলোতে না একদমই ঝাড় দেওয়া যাচ্ছে না। সানে যাও সুন্দর একটু ঝাঁট হচ্ছে, কিন্তু ওগুলোতে মোটেও হচ্ছে না, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আর এই যে এখন আমার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এরপর রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, সেই কারণে আমি ওই ঝাঁটা ওইখানেই নোংরা টোংরা ওইভাবে থুয়ে এসেই চলে এসেছি রান্নাঘরে। জানোই তো মেয়ে মানুষদের মন, এই দিকেও মন পড়ে থাকে, ওই দিকেও মন পড়ে থাকে, এই কাজেও মন পড়ে থাকে, ওই কাজেও মন পড়ে থাকে, সেই কারণে থাকতে না পেরে আগে রান্নাঘরটা চলে আসলাম। একবারে রান্নাঘরটা ঝাঁটপাট দিয়ে এই দিকটা একদম গুছিয়ে তারপরে চলে যাব ওই দিকটা গোছাতে, সেই কারণে একদম রান্নাঘর চলে এসেছি। ঘরটা ঝাড় দিয়ে এসেছি, শুধু বাসি ঘর পড়ে রয়েছে, সেই কারণে ঘরটা ঝাড় দিয়ে এসেছি। বারান্দাগুলো কিন্তু এখনও রয়েছে, ঝাড় দিইনি, একবারে এখান থেকে ঝাড় দিয়ে তারপরে যাব। এখানকার নোংরাগুলোও মানে এই দিক দিয়ে ফেলবো, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি আবার ওই ঘরের দিকে যাব, সেটা ভেবে আবার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। আর এইদিকে এইদিক ওইদিক যা আছে সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর ডেলি আমাকে এইগুলো গোছাতে হয়, ডেলি এরকম এলোমেলো হয়ে যায় রান্নাঘরটা, প্রত্যেক দিন হয়, আর প্রত্যেক দিন আমাকে এরকম করে গোছাতে হয়। কোনো দিন তো আমার ভালো লাগে না, তো আমি গুছাই না, এইভাবে রেখে দিই। কিন্তু না, আবার টুক করে যখন দেখি যে না লোকজন আসতে পারে, আবার তাড়াতাড়ি করে উঠে তারপরে আবার গোছাই, মানে শুয়ে পড়ি কোনো দিন না গুছিয়ে, তো আবার তাড়াতাড়ি করে উঠে তারপরে তাড়াতাড়ি করে গুছিয়ে দিই। তো দেখো, এই যে কথা বলতে বলতে কিন্তু ঘরগুলো গোছানো হয়ে গেছে, এরপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর বললাম না, এই ঝাড়ুটা দিয়ে এই সানের জায়গাটা ঝাড় দিতে ভালো লাগে, কিন্তু ঢালাইয়ে একদমই ভালো লাগে না। আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, প্লিজ কিছু মনে করো না। তো এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই কোনার দিকে দেখি সেদিনকার কিছু নোংরা জড়ো করে রেখেছিলাম, তো মা ওরা ঠিক করে ঝাড় দেয়নি, তো সেটা আমি এখন ভালো করে সব বের করে নিচ্ছি, নিয়ে ভালো করে ঝাড় দিয়ে এই যে এখন সব নোংরা বের করে দিচ্ছি। এরপর ঘরের দিকে যাবো, আর ঘরের অনেক কাজও পড়ে রয়েছে, যেহেতু এই দুদিন ধরে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তো সেই কারণে অনেক নোংরা টোংরা এই সিঁড়ি দিয়ে জমে গেছে। তো সেই কারণে এই যে আমি এখন সিঁড়িতেই উঠে পড়েছি, আর নিচে তো ওই নোংরাগুলো রয়েছেই, ঘরের নোংরা। আর সিঁড়ির মধ্যে ছিল বড় বড় সব পাথর,
পাথর বলতে আমাদের ওই দেওয়ালের ঘরের সাথে আর টিনের সাথে কানেক্ট করা আছে, তো সেই মাঝখানে না কিছুটা মানে সিমেন্ট গুলিয়ে ওখানে দিয়েছিল, তো সেটাই এত জোরে হাওয়া দিয়েছে ভেঙে গেছে। তারপর ওগুলো ঝাড় দিতে দিতে দেখি বাবা বলছে যে বাইকটা বের করবে, বাবা একা পারছিল না, তাই বাবাকে একটু হেল্প করলাম। তো আমি এরকম করে বাবাকে একটু হেল্প করি, যখনই বাবা গাড়ি ঘরে তোলে, যখন দেখে পারে না আর যখন এরকম বের করতে পারে না তখনও এরকম করে একটু হেল্প করি, তো তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো এই যে আমি এখন সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এত ধুলো উঠছে তোমরা দেখতেই পাচ্ছ, সব ধুলো এগুলো সেই দিন ঝড় এসেছে সেই ঝড়ের ধুলোগুলো। সেই দিন বলতে গতকাল, প্রত্যেক দিনই তো এখন ঝড় বৃষ্টি হচ্ছে আর সারাদিনটা ভালো যাচ্ছে, আর কখন যে ঝড় বৃষ্টি চলে আসছে বোঝাই যাচ্ছে না। তো প্রত্যেক দিন এরকমের একটা নাটক শুরু হয়েই রয়েছে ওয়েদারের, কি আর বলবো, কিছু বলার নেই। যখন যেটা মানুষ চায় না তখন সেটাই ওয়েদার দেয়। ভগবান যে কিভাবে আমাদের পরীক্ষা নিচ্ছে সেটা শুধু আমরাই বুঝতে পারছি, আমরাই ফিল করতে পারছি। কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছিল, বড় বড় শিল পড়েছিল। তখন অবশ্য আমি বাড়ি ছিলাম না, আমি বাপের বাড়ি ছিলাম, আমি এই বাড়ি ছিলাম না। কিন্তু মা ফোন করে বলে আমাদের এদিকে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, আর আমাদের যেই নতুন সবজির গাছগুলো উঠার কথা, কিছুদিন পরই সবজি হতো, সেই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। শুধু আমাদের না, যারা যারা বসিয়েছে এখানে সবার। তো ভগবানের কি নীলা দেখো, এত কষ্ট করে সবাই চাষ করে আর সবার এরকম করে মানে ক্ষতি করে দিয়েছে। ক্ষতি তো করেছেই, আবার এখন দেখি কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মানে যেটুকুও গাছ একটু ভালো হচ্ছে সেগুলোও নষ্ট হয়ে যাবে, জমিতে যেতে পারবে না, ভালো করে কাজ করতে পারবে না, মানুষকে পথে বসিয়ে দিচ্ছে। কেন যে এরকম করছে ভগবান জানে। তো যাই হোক, এই যে দেখো আমি সব কাজগুলো ঘরের সব ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে এখন আমি জামা কাপড় মা রেখে দিয়েছিল, মানে ঠাম্মা ধুয়ে দিয়েছিল, ঠাম্মা এই দড়িটাই আবার মেলতে পারে না, সেই কারণে ঠাম্মা বললো এই জামাই কাপড় দুটো মেলে দে, সেই কারণে এই কাপড় দুটো আমি এখন মেলে দিচ্ছি। ঠাম্মা সকাল সকাল স্নান করে নিয়েছে, মানে ঠাকুরের বাসন মাজছে, পুজো দেবে আর কি। তো পুজো দিয়ে চলে যাবে ঠাম্মার বাপের বাড়িতে। একটু আমার বোনের হাজবেন্ড মারা গেছে, তো তার শ্রাদ্ধ আজকে, তো সেটাই যাবে দেখতে। তারপর কালকে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া করে একবারে বাড়ি আসবে। তো সেই কারণেই ঠাম্মার সব রেডি করা হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়বে পুজোটা দিয়েই। তারপর দেখো মার সাথে একটু এই ননদের বাড়ির দেওয়া দেশি মুরগিটা ছাড়িয়ে নিলাম, মানে মাই ছাড়িয়েছে, লাস্টে আমি একটু গেছি, গিয়ে দেখি কি পুরোটাই পরিষ্কার করে ফেলেছে। মানে এমনি পোলট্রি মুরগিগুলো ছাড়াতে, মানে ছাল ছাড়াতে যে এত কষ্ট হয়, ছোট 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 লোম থেকে যায়, কিন্তু এটাতে একদমই নেই। আর এত ভালো ছাড়াতে কি আর বলবো, এত সুন্দর করে পরিষ্কার হয়েছে বলার বাইরে। তারপর মাকে বললাম মা ঠ্যাং দুটো, মা বলছিল ঠ্যাং দুটো ফেলে দেবে, আমি বলছি না আমি খাবো, আমার খেতে ভালো লাগে। তারপর এই যে দেখো মা আজকে জাস্ট সিম্পল তরকারি রান্না করবে, শুধু মাংসটা রান্না করবে আর করবে এই আলু ভাজাটা। এই আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে, তো সেই কারণে মা ওই আলু ভাজাগুলো কেটে রেখেছে, মাংসের আলু কেটে রেখেছে, আর এদিকে আমি মশলাটা করে দিয়েছি, মশলার জিনিসগুলো আমি করে দিয়েছি। তারপর এই জেঠি এসে আমাদের সাথে গল্প করছিল, আর মা ওইদিকে রান্না বান্না করছে। তো আমরা এরকম করে গল্প টল্প করতে করতে রান্না করে নিচ্ছিলাম, আর জেঠি এসে মাংসটা না পুরো সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছে। তারপর ওইদিকে দেখি কি উনানটা ভালো করে ধরছিল না, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, উনানে অনেকটা জল ঢুকে গেছিলো, সেই কারণে উনানটা বারবার নিভে যাচ্ছে, জ্বলছে। সেই কারণে মা বলছে কি তুমি মাংসটা না গ্যাসেই করে ফেলো, এর জন্য আমি মাংসটা গ্যাসেই চাপিয়ে দিয়েছি। আর জেঠি খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে দিয়েছে, সেই কারণে আমাকে নতুন করে কোনো মশলা তেল কিছুই দিতে হয়নি, জাস্ট তেল দিয়ে যে মাংসটা চাপাতে হয় ওটাই করতে হয়েছে ফোড়ন দিয়ে। তো এই যে দেখো মাংসটা জল বেরোচ্ছিলো, যেহেতু খুব কচি ছিল সেই কারণে জল বেরোচ্ছিলো, আর মাংসটা ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন এইভাবে ভালো করে রান্না করে নিচ্ছি, আর ওইদিকে তো মা আলুটা ভেজে দিচ্ছে, এখানে আমি মাংসটা কষাচ্ছি আর উনানে আলুটা ভেজে দিচ্ছে। আর যেহেতু আগের দিন খুবই বৃষ্টি হয়েছে, উনানে পুরো জল ঢুকে ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটা আমি একটু চেখে দেখছিলাম কেমন হয়েছে, তারপর এই যে ঢাকা দিয়ে দিলাম, আর এরকম করে ঢাকা দিয়ে কখন থেকে রান্না করছি। আর সামনে জল দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, সেই কারণে একটু জলও খেয়ে নিলাম। আর এই যে এইদিকে মা মশলাগুলো সব তুলে দিয়েছে, আমাদের যেহেতু আর মশলাপাতি কিছু লাগবে না সেই কারণে এগুলো সব তুলে ধুচ্ছি। মারও ওইদিকে লাগবে না, যা মশলা নেওয়া হয়ে গেছে সেগুলো এখন আর কিছুই লাগবে না, তাই একে একে যতটুকু পারছি গুটিয়ে রাখছি, মাও ওইদিকে গোটাচ্ছে। আর এই যে একবার যাচ্ছি একবার দেখছি, আর এই যে এখন কিছু মাংস তুলে নেবো, কেননা মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, আর কষা মাংস খেতে আমার খুব ভালো লাগে। আমি না ঝোলের মাংসটা অতটা পছন্দ করি না, মানে কষা মাংসটা খেতে বেশি পছন্দ করি।
সেই কারণে যখনই মাংস হয় তখনই কষা মাংস আমি খাবই। আর আমার শাশুড়ি আমি খাই বা না খাই, আমি বলি বা না বলি, তাও আমার জন্য কষা মাংস তুলে রাখে। আমি খেতে ভালোবাসি সেই কারণে। আর এখন কষা মাংস খেতে খেতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, ঝোলের মাংস একটুও খেতে ইচ্ছা করে না। যদি মাংস তরকারিটা খুবই ভালো হয় তখনই 1 পিস 2 পিস খাই আর কি। আর আজকের মাংসটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আর এই যে মা আলু ভেজে আমাকে দিয়ে গেছে, সেগুলো নিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলোর মধ্যে এখন জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। তারপর আরও কয়েক পিস মাংস তুলে রাখলাম, বাবাও খাবে সেই কারণে। আর এই কষা মাংসটা খেতে যে কী ভালো লাগবে আমি তো আমাদের বলেই বোঝাতে পারছি না। তারপর এই যে এখন মা ওখানে বসে বসে আলু ভাজা হয়ে গেছে বলে জলও গরম করে দিয়েছে। তো জল গরম করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু, সেই কারণে এই যে ফুটান্ত গরম জলটা এখানে দিয়ে দিলাম মাংসর মধ্যে। এখন মাংসটা আস্তে আস্তে হোক। তো চলো মাংসটা ঢাকা দিয়ে নিই, এরপর একটু ওই কষা মাংসগুলো খাওয়া যাক। আর এই যে এই পাটা খাওয়ার জন্য তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, তো এই পাটাও খেয়ে নিলাম। আর এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, মাংসগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়েছিল। আমি শুনেছি দেশি মাংস অত ভালো সেদ্ধ হয় না, কিন্তু এই মাংসটা না খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। আর সবাই মিলে খাচ্ছিলাম, আর আমি এখানে 2 হাত দিয়ে খাচ্ছিলাম বলে আমাকে সবাই বকছিল, বলছে কেন 2 হাত দিয়ে খাচ্ছিস, কিন্তু মাংসটা এমন না 1 হাত দিয়ে আমি খেতেই পাচ্ছিলাম না, সেই কারণে 2 হাত দিয়েই খেয়েছি। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, আমি এরকমই ভাবেই খাই, আমি একটু আদারে আছি এই দিক থেকে, মানে খাওয়া দাওয়ার দিক থেকে। তারপর দেখো মাংস হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এখন ভাত বেড়ে নিচ্ছি। আর এই যে এখানে মা আমি খেতে বসে পড়েছি। আর আমার শাশুড়ি মাকে প্লিজ একটু ইগনোর করো, আমার মা নাইটি পরে অত খেতে টেতে বসে না। তো এই যে মা আর আমি এখন খেয়ে নিচ্ছি। আর এখানে মা আর আমি আলু ভাজা দিয়ে খেয়ে নিয়ে মাংসগুলো নিয়ে নিচ্ছিলাম, আর মা আমাকে কিছু মাংস তুলে দিচ্ছিল যেগুলো মা খায় না সেইগুলো। তারপর আমরা দুজনে এখানে খেতে বসে পড়েছি। খেতে খেতে দেখি বাবাও চলে এসেছে, তারপর বাবাকেও ভাত বেড়ে দিলাম। আর বাবা স্নান করতে গেছিলো, সেই কারণে তখন বাবার আর ভাতটা বাড়িনি, বেড়ে রাখিনি। বাবা আসলো, তারপরে হাত টাত ধুয়ে বাবাকে ভাত বেড়ে দিলাম। আর এই যে দেখো আমার খাওয়া হয়ে গেছে, আমি গুটিয়ে একদম দোকানে চলে এসেছি, দোকান ঘর ঝাড় দিতে সঙ্গেই চলে এসেছি। দোকান ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এই ঘরটুকু শুধু ঝাড় দেবো, কারণ এখানটায় এসে এখন সবাই বসবে, আড্ডা মারবে। তো সেই কারণে আমি এইটাই ঝাড় দিয়ে নিচ্ছি, নাহলে সবাই থাকলে ওদেরকে তো উঠতে বলা যায় না। তো সেই কারণে আমি ওখানটায় আর ঝাড় দিতে পারি না ওই মুহূর্তে, সেই কারণে আমি ওখানটায় ঝাড় দিয়ে নিলাম, পরে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তারপর দেখো উঠোন টুঠোন ঝাড় দিয়ে এসে এই যে সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, এসে এই আলু চিপসগুলো রোদে দিয়েছিল মা, সেগুলো এখন তুলে থবো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখেছো আমি জানি। তো দেখো এখানে আলু চিপসগুলো সব ঝেড়ে ঝেড়ে ভালো করে ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ আলু চিপসগুলো ধরছিল না এই কোটোটার মধ্যে, সেই কারণেই তো ভালো করে ঝেড়ে ঝেড়ে আলু চিপসগুলো রেখে দিচ্ছিলাম। আর এই চিপসগুলো খেতে না খুব ভালো লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে তুলে ফেলতে হয়, তাহলে খুব ভালো লাগে। যদি একটু দেরি হয়ে যায় না, তাহলে পুড়ে যাবে, তেতা হয়ে যাবে, সেই কারণে। তারপর ওই 1 কোটোই ধরলো না বলে আর 1 কোটোই মানে ভরে তুলাম। আর এখানে ঠাম্মা ফোন করেছিল, তো ঠাম্মার সাথে একটু কথা বলছিলাম, ঠাম্মা দাদুর খবর নিচ্ছিল, দাদুর শরীর ভালো না সেই কারণে। আর এই যে দেখো ভিডিওটা এইটুকুই, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।